আল্লাহর একজন ওলির পেটে একটি ভয়ঙ্কর সাপ ঢুকে পড়ল। সেই ঘটনা সম্পর্কে আজকে তুলে ধরবো, তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। আল্লাহর ওলি আবুল হামিদ ছিলেন একজন শিকারপ্রিয় মানুষ। তিনি একদিন শিকার করার উদ্দেশ্যে জঙ্গলে গেলেন। সেখানে গিয়ে অনেকক্ষণ যাবৎ তিনি শিকার খুঁজতে লাগলেন, কিন্তু হঠাৎ একটি সাপ তার সামনে চলে আসলো। এতে আবুল হামিদ ঘাবড়ে গেলেন। আশ্চর্যের বিষয় এই যে সাপটি তার সামনে এসে মানুষের মতো সুন্দরভাবে কথা বলতে লাগলো। সাপটি বললেন, ওয়ে আবুল হামিদ, আল্লাহর রাস্তায় আমার প্রতি একটু দয়া করো। সাপের মুখে এরকমের কথা শুনে তিনি হতবাক হয়ে গেলেন। তিনি সাপ দেখে ভিতরে ভিতরে আতঙ্কিত হলেও মুখে তা প্রকাশ না করে তিনি জিজ্ঞেস করলেন, তুমি এমন কি বিপদে পড়ে আছো যে আমার দয়া ও সাহায্য তোমার প্রয়োজন? সাপটি বললেন, আমার প্রাণঘাতী শত্রু আমাকে হত্যা করার জন্য তাড়া করছে। আমাকে পেলে এখনই সে হত্যা করে ফেলবে। আবুল হামিদ মনে মনে বললেন, বিপদগ্রস্তের বিপদে সাহায্য করাই তো আমার কাজ। সুতরাং আল্লাহর সৃষ্টি আমার দ্বারা যদি কিছুটা হলেও উপকার পায় তাতে ক্ষতি কি? তিনি উদ্দেশ্যের সাথে সাথে নিজের চাদর বিছিয়ে দিয়ে বললেন, এর ভিতরে প্রবেশ করো। সাপটি বলল, শত্রু তো এর মধ্যে আমাকে দেখে ফেলবে। তিনি বললেন, আমি যা বলি তাই শোনো। তুমি চাদরের ভেতরে নির্ভয়ে প্রবেশ করো, আমার বুক বরাবর এসে পেঁচিয়ে বসে থাকো। সাপটি বললেন, আমার খুব ভয় হচ্ছে, মনে হচ্ছে আমাকে এখানে দেখে ফেলবে। আবুল হামিদ বললেন, তাহলে তুমি বলে দাও আমি তোমার জন্য কি করতে পারি? সাপটি বললেন, আপনি যদি আমার মঙ্গল কামনা করেন তবে দয়া করে আপনার মুখখানা হা করুন। আমি সেখান দিয়ে প্রবেশ করে আপনার পেটের মধ্যে অল্পক্ষণের জন্য আত্মগোপন করে থাকবো। আবুল হামিদ বললেন, এবার তুমি আমাকে কঠিন পরীক্ষার মধ্যে ফেললে। একমাত্র আল্লাহ ছাড়া যদি আমি কোনো কিছুতে ভয় পাই না, তফাৎ তোমার এই প্রস্তাবে কেমন জানি আমার ভয় হচ্ছে। আমার আশঙ্কা হচ্ছে শেষ পর্যন্ত তুমি আমাকে ধ্বংস করে ফেলবে। সাপটি বললেন, আমি আল্লাহ ও তার রাসূলকে সাক্ষী রেখে বলছি, আমি আপনার কোনো ক্ষতি করব না। শত্রু চলে যাওয়ার পরপরই আমি বের হয়ে যাব। আবুল হামিদ বললেন, ঠিক আছে, তবে তাই হোক। এই বলে আবুল হামিদ মুখ খুলে দিলেন। সাপটি ধীরে ধীরে মুখের ভিতর প্রবেশ করে পেটে চলে গেলেন। এরপর তিনি সেখান থেকে চলে যেতে লাগলেন। অল্প কিছুক্ষণ পর একজন লোক তরবারি হাতে দৌড়ে এসে আবুল হামিদকে দেখে থেমে গেলেন। এরপর বললেন, আপনি কি একটি সাপকে এদিকে যেতে দেখেছেন? আবুল হামিদ বললেন, না, আমি কোনো সাপকে এখানে দেখিনি। উল্লেখযোগ্য এই যে আবুল হামিদ যেখানে দাঁড়িয়ে লোকটির সাথে কথা বলছিলেন সেখানে সত্যি কোনো সাপ দেখেননি, কেননা যে স্থানে তার পেটের ভিতরে সাপটি প্রবেশ করেছিল সেখান থেকে ইতিমধ্যে তিনি দূরে সরে গিয়ে একটু দূরে অবস্থান করেছিল, যাতে করে তার কথাটা মিথ্যা না হয়। সাপের খোঁজ না পেয়ে লোকটি সেখান থেকে চলে গেলেন। আবুল হামিদ সেই স্থানে দাঁড়িয়ে কি যেন ভাবছিলেন। খানিকক্ষণ পর সাপটি পেটের ভেতর থেকে বলতে লাগলো, জনাব, একটু দেখুন তো আমার শত্রুকে দেখা যাচ্ছে কিনা। আবুল হামিদ বললেন, না, তাকে আর দেখা যাচ্ছে না। মনে হয় এতক্ষণে সে অনেক দূরে চলে গেছে। তুমি এখন সম্পূর্ণ নিরাপদ, সুতরাং দেরি না করে তাড়াতাড়ি করে বের হয়ে চলে এসো। পেট থেকে বের হয়ে আসার কথা শুনে সাপটি যা জবাব দিল তা শুনে আবুল হামিদের চোখ সোনাবাড়া হয়ে গেল। মনে মনে বললেন, উপকারের বদলা কি তবে এই? সাপটি বললেন, আবুল হামিদ, আমি তোমার নিকট দুটি প্রস্তাব করব, তুমি পছন্দ মতো যে কোনো একটি বেছে নেবে। আবুল হামিদ বললেন, কি প্রস্তাব? সাপটি বললেন, আমি দুটি স্থানে ছবল দেওয়া পছন্দ করি। এক হলো কলিজা আর অপরটি হলো হৃৎপিণ্ড। এখন তুমি বলো তোমার কোনটি পছন্দ? আবুল হামিদ বললেন, আরে একই বলছো তুমি। সাপটি বললেন, আমি যা বলেছি ঠিকই বলেছি। তুমি বললে তোমার কলিজা কেটে টুকরো টুকরো করে দিতে পারি অথবা তোমার হৃৎপিণ্ড ঝলস দিতে পারি। তবে এই কথা সত্য যে উভয় অবস্থানই তোমার দেহ প্রাণহীন হয়ে যাবে। আবুল হামিদ বললেন, একই তোমার ওয়াদা, একই তোমার কসম, একই তবে উপকারের ফল। তুমি না একটু আগে লম্বা চড়া প্রতিশ্রুতি দিয়েছো, যার ফলে আমি তোমাকে আশ্রয় দিয়েছিলাম। উপকারের প্রতিদান তুমি এভাবেই দিতে চাও? সাপটি বলল, তুমি হয়তো আমাকে চিনতে পারোনি, আমি হলাম বনি আদমের চিরশত্রু শয়তান। আবুল হামিদ তখন বললেন, ও তাহলে তুমি শয়তান? যাই হোক, তোমার নিকট শেষবারের মতো জানতে চাই, তুমি কি আমাকে হত্যা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ? শয়তান সাপটি বলল, হ্যাঁ, এছাড়া কোনো উপায় নেই। আবুল হামিদ বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু এরকমের ইচ্ছা, তাহলে আমাকে ওই পাহাড় পর্যন্ত যাওয়ার সুযোগ করে দাও, যাতে মৃত্যুর পর মানুষ আমার লাশ পেয়ে দাপন করতে পারে। শয়তান সাপটি বলল, ঠিক আছে, চলো ওই পর্যন্তই যাই, কিন্তু মনে রেখো তোমার মৃত্যু নিশ্চিত। কোনো শক্তি তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আবুল হামিদ জীবনের আশা ছেড়ে দিয়ে পাহাড়ের দিকে যেতে লাগলেন। সেখানে যাওয়ার পর খুব মনোযোগ সহকারে তিনি একটি দোয়া পাঠ করলেন।
দোয়াটি পড়ার পর হঠাৎ করে একজন সুদর্শন লোক সেখানে আবির্ভূত হলেন। তিনি আবুল আমিরকে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আবুল আমির বললেন, আমার দুশমন আমাকে কষ্ট দিচ্ছে, এজন্যই আমি এত চিন্তিত। লোকটি জিজ্ঞেস করলেন, আপনার দুশমন এখন কোথায়? আবুল আমির বললেন, আমার পেটের ভিতর। লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, পেটের ভিতর দুশমন? আবুল আমির বললেন, হ্যাঁ, পেটের ভিতর থেকে সে আমাকে হত্যা করার পরিকল্পনা নিয়েছে। আমি তার উপকার করেছিলাম আর সে উপকারের বদলা এভাবে দিতে প্রতিজ্ঞাবদ্ধ। লোকটি বললেন, সে তাহলে বিশ্বাসঘাতক ও প্রতিশ্রুতি ভঙ্গকারী। সে আপনার সাথে বিশ্বাসঘাতক করে অনেক পাপ করেছে, তার শাস্তি অবশ্যই তাকে পেতে হবে। আপনি এক কাজ করুন, মেহেরবানি করে মুখটি একটু হা করুন। আবুল আমির মুখটি খুলে দিলেন। সাথে সাথে লোকটি জাইতুন পাতার মতো একটি পাতা তার মুখে দিয়ে বললেন, এটি চিবিয়ে খেয়ে ফেলুন। আবুল আমির তার নির্দেশ পালন করলেন। সঙ্গে সঙ্গে তার পেটে পাক খেতে শুরু করলো এবং সাপটি খণ্ড বিখণ্ড হয়ে বেরিয়ে এলো। এবার আবুল আমির লোকটিকে সম্বোধন করলে বললেন, ভাই, আপনার পরিচয় কি? আমার এই বিপদের সময় আপনি কোথা থেকে আসলেন? লোকটি মুচকি হেসে বললেন, আপনি কি সত্যি আমাকে চিনতে পারেননি? আবুল আমির বললেন, না ভাই, খোদার কসম, সত্যি আমি আপনাকে চিনতে পারিনি। লোকটি বলল, আমার নাম মারুফ, আমি চতুর্থ আসমানের ফেরেশতা। আপনি যখন চরম বিপদে পড়ে আকাশের দিকে চেয়ে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন, তখন সাত আসমানের সকল ফেরেশতা আপনার জন্য আল্লাহর নিকট সাহায্যের ফরিয়াদ করেছিলেন। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেছিলেন, আমার বড়ত্ব ও মহত্বের কসম, আমার বান্দার সহিত যে আচরণ করা হয়েছে তা আমি সবই দেখেছি। আমি অবশ্যই তাকে সাহায্য করব। অতঃপর আল্লাহ পাক আদেশ দিয়ে বলেন, মারুফ, তুমি ব্যস্ত থেকে তুবা গাছের একটি পাতা নিয়ে আমার বান্দা আবু আমিরের কাছে চলে যাও। অতঃপর উহা তাকে খাইয়ে দিও। আমি সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম পালন করলাম। এরপর কি হলো তা তো আপনি স্বচক্ষে দেখলেন। ফেরেশতার কথা শেষ হলে আবুল আমির এত বড় অনুগ্রহের জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিন আপনার বন্ধুদের মাঝে।